সোনার দাম তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক দিনই কমছে, তবে আজকেও সোনার দাম কমেছে অনেকটাই। বলা হচ্ছে যে 7 বছর আগের দিন সোনার দাম কমতে কমতে প্রায় ফিরে আসছে। দীর্ঘ সময় ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার পর আজ সোনার দাম কমেছে। 17 ফেব্রুয়ারি বাজার বিশ্লেষণে দেখা গিয়েছিল যে প্রধান যে শহরগুলো রয়েছে সেখানে আগের দিনের তুলনায় 10 গ্রামে 300 থেকে 500 টাকা পর্যন্ত কমেছে। রূপোর বাজার বলা যায় যে প্রতি কেজি রূপোর দাম বর্তমানে 90,000 থেকে সেটা বেড়ে দাঁড়িয়েছে 93,000-এ। অন্যদিকে 24 ক্যারেট সোনার দাম বর্তমানে 10 গ্রামে 80,000 থেকে 81,000 হয়েছে। 22 ক্যারেট যে সাধারণ ক্রেতাদের জন্য এই সোনার দাম প্রতি 13 গ্রামে 73,000 থেকে 74,500 টাকা হয়েছে। রাজধানী শহরে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 80,330 টাকা থাকে। চেন্নাইতে দক্ষিণ ভারতে সোনার চাহিদা তুঙ্গে থাকলেও এখানে সোনার দামের পতন ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। এই দুই মহানগরে 24 ক্যারেট সোনার দাম 80,180 টাকার কাছাকাছি, 22 ক্যারেট সোনার দাম 73,500 টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দামের সঙ্গে মার্কিন ডলারের যে সম্পর্ক তা বিপরীতমুখী। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনীতি যে স্থিতিশীল রয়েছে তা থাকার জন্য কিন্তু এরকম একটা পরিবর্তন হচ্ছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা কমছে, পাশাপাশি মার্কিন ফেডারেল যে রিজার্ভ তাও কিন্তু সুদের হার কমানোর কোনো ইঙ্গিত দেয়নি। বলা হচ্ছে যে সুদের হার যদি উচ্চস্তরে থাকে তাহলে বিনিয়োগকারীরা সোনার কম বিনিয়োগ করবেন এবং পরবর্তীতে সোনার দাম কিন্তু আরও বাড়তে পারে। তবে বিগত বছরগুলোতে বিভিন্ন দেশের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে সেখানে বিপুল সোনা মজুত করলেও বর্তমানে সেই গতি কিছুটা স্লথ হচ্ছে। বড় কোনো ক্রেতাদের ক্ষেত্রে অনুপস্থিতি বাজারের যে সোনার চাহিদা তা অনেকটাই সীমিত করে দিচ্ছে। সোনার দাম বর্তমানে ডাবল টপ রেজিস্ট্যান্স তৈরি করছে। যদি বর্তমানে সাপোর্ট লেভেল ভেঙে দেয় তবে আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি দাম $3,000 নিচে নেমে আসবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই মূল্য হ্রাস মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়ে এলেও সোনার বাজার কিন্তু সবসময় অস্থির, অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদী কিনুন বা একটা স্বল্প সময়ের জন্য কিনুন, সোনার দামে একটা অস্থিরতা চলতেই থাকবে। তবে সোনার দামে কতটা কি স্বস্তি ফিরবে তা অবশ্যই সময়ের অপেক্ষা এবং সেটার জন্য কিন্তু আমাদের নজর রাখতেই হবে। আজকের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3:30।